করি। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তোমার কোনো বাক্য যে তোমার কোনো বাক্য শক্তিহীন হইবে না। শক্তিহীন হইবে না। তাই আমার প্রাণ তাই আমার প্রাণ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মনিশ্বরের পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরের মহিমা কীর্তন করিতেছেন। মহিমা কীর্তন করিতেছেন। আমার আত্মা আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে, আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে, কারণ তিনি কারণ তিনি আমার এবং আমার পরিবারের প্রতি আমার এবং আমার পরিবারের প্রতি দৃষ্টিপাত করিয়াছেন। দৃষ্টিপাত করিয়াছেন। প্রভু যীশু তার পবিত্র রক্ত দ্বারা প্রভু যীশু তার পবিত্র রক্ত দ্বারা আমার সমস্ত পাপ আমার সমস্ত পাপ ধৌত করিয়াছেন। ধৌত করিয়াছেন। তিনি আমার সমস্ত পাপ তিনি আমার সমস্ত পাপ কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তিনি পরাক্রমী। তিনি পরাক্রমী। তিনি আমার জন্য মহৎ মহৎ কার্য করিয়াছেন তিনি আমার জন্য মহৎ মহৎ কার্য করিয়াছেন এবং তাহার নাম পবিত্র। এবং তাহার নাম পবিত্র। আমরা পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মনিশ্বরকে আমরা পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভক্তি, কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা, ভক্তি, কৃতজ্ঞতা জানাই। তাই তাহার দয়া তাই তাহার দয়া আমাদের উপরে আমাদের উপরে সর্বদা থাকে। সর্বদা থাকে। তিনি আপন বাহু দ্বারা তিনি আপন বাহু দ্বারা বিক্রম কার্য করিয়াছেন। বিক্রম কার্য করিয়াছেন। যাহারা আপনাদের হৃদয়ে কল্পনায় অহংকারী, যারা আপনাদের হৃদয়ে অহংকারে কল্পনায় অহংকারী, তাহাদিগকে তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিয়াছেন। ছিন্ন ভিন্ন করিয়াছেন। তিনি বিক্রমী দিগকে তিনি বিক্রমদিগকে সিংহাসন হইতে নামাইয়া দিয়াছেন সিংহাসন হইতে নামাইয়া দিয়াছেন ও নীচ দিগকে উন্নত করিয়াছেন। ও নীচ দিগকে উন্নত করিয়াছেন। তিনি ক্ষুধার্ত দিগকে তিনি ক্ষুধার্ত দিগকে উত্তম উত্তম দ্রব্যে পূর্ণ করিয়াছেন উত্তম উত্তম দ্রব্যে পূর্ণ করিয়াছেন এবং ধনবান দিগকে এবং ধনবান দিগকে রিক্ত হস্তে বিদায় করিয়াছেন। রিক্ত হস্তে বিদায় করিয়াছেন। তিনি আপন দাস ইসরায়েল তিনি আপন দাস ইসরায়েল এবং আমাদের সকলের প্রতি, এই পিওজির সকল মেম্বার্সের প্রতি এবং আমাদের সকলের প্রতি, প্রিয় যে সকল মেম্বারসদের প্রতি দয়া করিয়াছেন ও উপকার করিয়াছেন, দয়া করিয়াছেন ও উপকার করিয়াছেন। যেন আমাদের পিতৃগণের প্রতি যেন আমাদের পিতৃগণের প্রতি উক্ত আপন বাক্যানুসারে উক্ত আপন বাক্য অনুসারে অব্রাহাম ও তাহার বংশের প্রতি আব্রাহাম ও তার বংশের প্রতি এবং আমাদের প্রতি এবং আমাদের প্রতি চিরতরে করুণা চিরতরে করুণা স্মরণ করেন। স্মরণ করেন। আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যীশু আমাদের জীবনের প্রভু। প্রভু যীশু আমাদের জীবনের প্রভু। আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি যে পিতা ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। যে পিতা ঈশ্বর আমাদিগকে ভালোবাসেন। তাই আমরা যেমন তাই আমরা যেমন আমাদের সন্তানদিগকে আমাদের সন্তানদিগকে ভালো করে স্নান করাই, ভালো করে স্নান করাই, নতুন নতুন জামা কাপড় পরাই, নতুন নতুন জামা কাপড় পরাই, তেমনি তিনি তেমনি তিনি আমাদেরকে আমাদেরকে
প্রভু যিশুর রক্ত দ্বারা স্নান করিয়ে প্রভু যিশুর রক্ত দ্বারা স্নান করিয়ে তিনি আমাদেরকে তার ধার্মিকতার বস্ত্র তিনি আমাদেরকে তাঁর ধার্মিকতার বস্ত্র ও সূচি নির্মল বস্ত্র ও সূচি নির্মল বস্ত্র পরাইয়াছেন, পরাইয়াছেন, এবং আমাদের মধ্যে কোনো খুঁত নাই। এবং আমাদের মধ্যে কোনো খুঁত নাই। আমাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আমাদের মাথার থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তিনি ব্র্যান্ড নিউ করিয়া দিয়াছেন। তিনি ব্র্যান্ড নিউ করিয়া দিয়াছেন, কারণ তিনি প্রতিজ্ঞা করিয়াছেন কারণ তিনি প্রতিজ্ঞা করিয়াছেন যে আমাদের যৌবন ঈগল পাখির ন্যায় হইবে। যে আমাদের যৌবন ঈগল পাখির ন্যায় হইবে। তিনি আমাদেরকে বড়লোক হওয়ার ক্ষমতা দিয়াছেন। তিনি আমাদেরকে বড়লোক হবার ক্ষমতা দিয়েছেন। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। সদাপ্রভু আমাদের পালক, আমাদের কোনো অভাব হইবে না। সদাপ্রভু আমাদের পালক, আমাদের কোনো অভাব হইবে না। আমরা তার পবিত্র রক্ত দ্বারা সকলে আবৃত হচ্ছি এবং হয়েছি। আমরা তাঁর পবিত্র রক্ত দ্বারা সকলে আবৃত হয়েছি এবং হচ্ছি। ধন্য যিশু। ধন্য যিশু। আমরা ঈশ্বরের বাক্য প্রচার করিব, আমরা ঈশ্বরের বাক্য প্রচার করিব, দেশে বিদেশে প্রচার করিব। দেশে বিদেশে প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন ঈশ্বর তা ঈশ্বর তা পিওজিতে যোগাইয়া দেবেন। প্রিয়জিতে যোগাইয়া দেবেন। যেমন মরিয়ম বলিয়াছিলেন, যেমন মরিয়ম বলিয়াছিলেন, তেমনি আমরাও বলিতেছি, তেমনি আমরাও বলিতেছি, পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশু নামে প্রভু যিশু নামে তোমার বাক্যানুসারে তোমার বাক্যানুসারে আমার উপরে, আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার পরিবারের উপরে, আমার আত্মীয় স্বজনদের উপরে আমার আত্মীয় স্বজনদের উপরে যিশু নামে বর্তুক। যিশু নামে বর্তুক। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 সকলকে দেখে খুব ভাল লাগছে, কারণ আপনারা সেই, আপনাদের মধ্যে আমি একটু সকলে একটু দাও, একটু ভিডিও দেখি। সকল অনেকগুলো যিশুকে দেখি, অনেকগুলো যিশুকে দেখি একটু। হালেলুয়া। সকলে দিলে দেখতে পাই, অনেক যিশুকে দেখতে পাই, কারণ সেই যিশু আপনার মধ্যে, এবং সেই ঈশ্বর বাবা। এবং ঈশ্বর বাবা যখন, তখন এই জন্ম মানে এই যে প্রভু যিশুর জন্মদিনে বাবা এবং মারা কি সন্তানদের গিফট দেয় নাই? দিয়েছে, যে যেটা পেরেছে, যেটুকুই পারুক। একটা হাসি দিলেও দিয়েছে তো সেটাই দিয়েছে গিফট। হ্যাঁ হ্যাঁ দিয়েছে হ্যাঁ হ্যাঁ দিয়েছি। দিয়েছে আজকে দিয়েছে আমরা দিয়েছে আলোচনা করব আমাদের বাবা। হুম। আমি জানি না সময় কুলাবে কিনা, হয়তো না কুলালে আগামীকালকে বলবো। কিন্তু আমাদের কয়েকটা গিফট, আমাদের বাবা কতগুলো গিফট দিয়ে দিয়েছেন। কতগুলো গিফট দিয়েছেন, কেন এই গিফট দিয়েছেন? কারণ প্রভু যিশু রাজাদের রাজা, প্রভুদের প্রভু। প্রভুদের প্রভু। এই দেখ কোথায় আছে বাইবেলে? কোথায় আছে বাইবেলে? প্রতীক, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আচ্ছা, প্রতীকে একটু সময় দেই একটু বার করার জন্য। তাহলে এই যে রাজাদের রাজা, প্রভুদের প্রভু, এই শব্দটার অর্থ কি? প্রকাশিত বাক্য 19-19-16। পড়ো, কে পেয়েছে?
ডিসি কর্মকার। হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রতীক, তোমাকে বাইবেল পড়তে হবে। তুমি যদি আমার ভালো করে বাইবেল, হ্যাঁ আর আর তাহার পরিচ্ছদে ও উরুদেশে এই নাম লেখা আছে, রাজাদের রাজা ও প্রভুদের প্রভু। প্রভু যীশু যখন জন্মগ্রহণ করেন, মথি 2 অধ্যায় আমরা দেখতে পাই, সেই কয়েকজন পণ্ডিতেরা যখন আসলো, তখন হেরোদ রাজা উদ্বিগ্ন হলো, কারণ একজন রাজা জন্মিয়াছে। এবং বলল যে, তারা বলেছে কি, যিহুদিদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? আজকে বাইবেলে একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে কাভানেন্ট। কাভানেন্ট হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গে যে নিয়ম করেছেন। প্রথম নিয়ম তিনি করেছেন এই তার প্রিয় পুত্রের মাধ্যমে। যদিও তার অন্যান্য নিয়ম ছিল ওল্ড টেস্টামেন্টে, কিন্তু প্রথম নিয়মটা তিনি তার প্রিয় পুত্র যিশুকে দিয়ে করেছেন, এবং তাকে তিনি রাজা বানিয়ে পাঠিয়েছেন। এবং রাজা বানিয়ে পাঠালে পরে কাদের জন্য পাঠিয়েছেন? আপনার আমার জন্য পাঠিয়েছেন। এই জন্য বাইবেলে অনেক মরিয়ম এবং অনেক যোসেফ আছে, কিন্তু বাইবেলে একটা ডেভিড নাম উল্লেখ আছে। কারণ ঈশ্বর এই নামের সঙ্গে অ্যাসোসিয়েট করেছেন রাজাত্ব, রাজা এবং রাজত্ব। প্রভু যিশুকে বলা হয় দাউদের পুত্র, এবং মথি সুসমাচার বলে তিনি সার্বভৌম তার সমস্ত সার্মনে, সভরেইন অ্যান্ড হিজ সার্মনস। মার্ক গসপেলে বলে তিনি সার্ভেন্ট অ্যান্ড হিজ সার্ভিস। লুক গসপেলে বলে সেভিয়ার অ্যান্ড হিজ স্যালভেশন। জন গসপেলে বলেন সন অফ গড অ্যান্ড হিজ সুপ্রিমেসি, যে তিনি রাজা। তাহলে আপনি সেই, আমরা আমরা গানে গাই, আমরা দাউদের মতন গান গাই, আমরা যিশুর মতন। আপনি সেই রাজাদের রাজা, প্রভুদের প্রভুর সন্তান, কারণ তার প্রতিজ্ঞা অনুসারে কাভানেন্ট। এই যে কাভানেন্ট হলো, এই কাভানেন্ট যেটা হলো প্রথম গিফট, কাভানেন্ট। এবং এই গিফটের সঙ্গে কি জড়িত আছে? আপনার নাম জড়িত আছে। কিভাবে? যেমন ধরেন যে প্রথম কথা আপনাকে তিনি বলছেন, ভয় করিও না। আলটিরা ইজ দ্য মেসেজ ফ্রম হেভেন। মরিয়মকে এসে কি বললেন? প্রভু তোমার সহবর্তী, প্রভু তোমার সহবর্তী, এবং বললেন ভয় করিও না। কোথায় বললেন ভয় করিও না? সেটা আপনি দেখেন। যে ভয় করিও না, আলটিরা, যে কারণ ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। আপনি তার সন্তান। প্রথম গিফট, কভেনেন্ট গিফট, যে আপনি তার সন্তান। এবং এখানে লুক 1 অধ্যায় 30 পদে বলছে, দূত তাহাকে কহিলেন, মরিয়ম ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ পেয়েছ। আজকে আপনাকে তিনি বলছেন আপনি এখন তার সন্তান, সন্তান, রাজার সন্তান। আপনার অ্যাটিটিউড রাজার মতো হওয়া দরকার। আপনি যদি বলেন, ওহ
আমি একটা সামান্য মানুষ মাত্র, তাহলে আপনি তাই। কারণ বাইবেল বলে যে অন্তরে যেমন ভাবে সে তেমনি। আপনাকে আমি অনেকবার উদাহরণ দিয়েছি যে বাকিংহাম প্যালেসের যারা প্রিন্স অ্যান্ড প্রিন্সেস, তারা যখন ভোরবেলায় ব্রেকফাস্ট খেতে নামে, তারা সুটেড অ্যান্ড বুটেড হয়ে নামে, আর আপনি আর আমি পাজামা পরেই নামি। কিন্তু তারা গিয়ে বাটলারকে অর্ডার দেয়। আপনাকে আমাকে রাজার সন্তান তারা বানিয়েছেন, এবং প্রথমেই বলছেন ভয় করিও না, কেননা প্রভু তোমার সহবর্তী। এই কাভানেন্ট আপনাকে কি করে? প্রথম বাইবেল বার করো, প্রথম যোহন 2 অধ্যায় 27 পদ, এনআইভি ট্রান্সলেশন। কাভানেন্ট anoints you, his anointing teaches you about all things. তার যে পরাক্রম, এই পরাক্রম আপনাকে আমাকে সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছে। প্রথম যোহন 2 অধ্যায় 27 পদ। বাংলা বাইবেলে কতটুকু আছে আমি জানি না, ঠিক খেয়াল পড়েছিলাম, মনে নাই। যে হিজ অ্যানয়েন্টিং টিচেস ইউ অ্যাবাউট অল থিংস, আছে এরকম কথা প্রতীক? ওটা বাংলায় পড়বো? বাংলায় কি এই কথা আছে কিনা এই রকম, হিজ অ্যানয়েন্টিং টিচেস ইউ অ্যাবাউট অল থিংস? উম, হ্যাঁ, কিন্তু তাহার সেই অভিষেক যেমন সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দিতেছে। দেখলেন, অভিষেক মানে অ্যানয়েন্টিং। আজকে মরিয়মের পেটে জন্মগ্রহণ করেছিলেন যিশু, কিন্তু আজকে এই যে বললাম, আমি কত সকলকে দেখতে চাই যারা সকলে যিশু। কারণ আপনার মধ্যে যিশু আজকে জন্ম নিয়েছেন। আপনার মধ্যে আপনি, ইয়োর স্পিরিট অ্যান্ড মানে জিসাস স্পিরিট ইজ টোটালি আইডেন্টিক্যাল স্পিরিট। আপনি, ইউ আর নট অনলি এ হিউম্যান, আপনি শুধু একটা মানুষ না, আপনি রাজার সন্তান। এবং আপনার মধ্যে অ্যানয়েন্টিং আছে, এবং তার অ্যানয়েন্টিং আপনাকে সমস্ত কিছু শিক্ষা দিচ্ছে। বিকজ অফ দ্য কভেনেন্ট, তার এই যে নিয়ম অনুসারের জন্য আপনি যে বিশ্বাস করেছেন, আপনাকে সমস্ত আপনার জীবনে কি কি হবে, কি কি করতে হবে, সব আপনাকে পরিকল্পনা করতে হবে না। কেন পরিকল্পনা করতে হবে না? কারণ আপনার মধ্যে অ্যানয়েন্টিং আছে, যেটা আপনাকে শিক্ষা দেবে যে আপনি কোন সাবজেক্ট পড়লে, কোন ভাবে বাইবেল পড়লে, কোন ভাবে প্রার্থনা করলে আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারেন। আমরা অনেকে মুখ দিয়ে আমাদের নলেজ দিয়ে প্রার্থনা করি, কিন্তু মনে করেন আপনি যদি বাইবেলের গীত সংহিতা ধরেন, এই যে জিহুদিরা, তারা শুধু মানে গীত সংহিতা মাথা নাড়িয়ে নাড়িয়ে পড়তে থাকে, এটাই তাদের প্রার্থনা। কারণ কি? আপনি ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করছেন। আপনি যদি প্রার্থনা করেন তো 119 গীতের তোমার সাক্ষ্য কলাপ আশ্চর্য, এই জন্য আমার প্রাণ সে, 129 পদ, এই জন্য আমার প্রাণ সে সকল পালন করে, তব বাক্য সমূহের বিকাশ আলোক প্রদান করে, তাহা অমায়িক দিগকে বুদ্ধিমান করে। দেখলেন, আপনাকে বুদ্ধিমান করছে anointing। আপনি এই প্রার্থনা করে মরিয়মের মতন, এটাও গতকালকে শিখিয়েছি খাতায় লিখতে, আপনি এই বাইবেল খুলে অনেক জায়গায় ঈশ্বরের প্রশংসা আছে, গীতসংহিতাতে আছে। আগে গীতসংহিতা দিয়েই শুরু করেন, তারপরে আমি আরো অনেক জায়গা দেখাবো, আমাকে মনে করাতে হবে অবশ্য। যে সেইখানে যখনই আপনি দেখলেন এই বাক্য দিয়ে যদি প্রার্থনা করেন, মনে করেন আপনার কোনো শত্রু আসছে, আপনাকে এখন আপনার একটা মানে মানে মারাত্মক ক্ষতি করতে চাচ্ছে, আপনি যদি এই গীত সংহিতা এইটা নিয়ে প্রার্থনা করেন, আপনি বলবেন ও প্রভু বলছেন সকলকে ক্ষমা করো। কিন্তু আপনি যখনই প্রার্থনা করছেন গীত সংহিতা 134 নিয়ে, 100 আপনি প্রার্থনা করছেন গীত সংহিতা 140 নিয়ে, মনে করেন হে সদাপ্রভু
দুর্বৃত্ত মনুষ্য হইতে আমাকে উদ্ধার করো, দুর্জন হইতে আমাকে রক্ষা করো। 8 পদ, হে সদাপ্রভু, দুষ্টের বাঞ্ছা পূর্ণ করিও না, মানে দুষ্টের ইচ্ছা পূর্ণ করিও না, তাহার সংকল্প সিদ্ধ করিও না, পাছে তাহারা গর্বিত হয়। যাহারা আমাকে ঘেরে, যারা আপনাকে শয়তান ঘিরে আছে, মানুষের মাধ্যমে শয়তান আপনাকে অ্যাটাক করছে, বা শয়তানও ডাইরেক্টলি কোনো সময় রোগ পীড়া ব্যাধি দিয়ে অ্যাটাক করছে, তাহাদের ওষ্ঠাধরে দৌরত্ব আচ্ছাদিত হোক, তাহাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক। আপনি বললেন, ও আই এম এ গুড খ্রিস্টিয়ান। আই ক্যানট সে দ্যাট। আপনি জানেন না যে প্রভু যিশু কতটা র্যাডিক্যাল টিচার ছিলেন। তিনি বলতে একটু দ্বিধাবোধ করেন নাই, হে সর্পের বংশরা। বাইবেলে বলে, যারা আমার অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করিও না। সকরিয়তে বলেন যে যারা আমার অভিষিক্ত ব্যক্তিকে স্পর্শ করে, তারা আমার এই চোখের পিছুনি টাচ করে, আমি সদাপ্রভু তাদের উপরে আপন হস্ত চালাইব। কভেনেন্ট। আপনি প্রার্থনা করছেন, আমেন কভেনেন্ট প্রার্থনা করছেন। আমেন আপনার প্রবলেম, যদি কেউ আপনার জমি দখল করে নিয়ে যায়, যদি আপনার কোনো মানে ন্যায্য বিচার, যে আপনাকে কেউ মানে মামলা মকদ্দমা মিথ্যা করে দিয়েছে, অবশ্য সত্য হতে হবে। অসত্যকে না, আপনি যদি অসত্যের মধ্যে থাকেন তাহলে কিন্তু উত্তর হবে না। দেখবেন এই বাক্য দিয়ে প্রার্থনা করলে, কারণ তিনি তার বাক্যকে অস্বীকার করতে পারেন না। আমি এগুলো করতাম, আমি এই বাক্যগুলো দিয়ে আমার যখন যে রকম ভাবে দরকার, আমি এখনো করি। এই কভেনেন্ট টিচেস ইউ দ্য অ্যানয়েন্টিং। এই অ্যানয়েন্টিং আপনাকে শিক্ষা দেবে যে কিভাবে প্রার্থনা করতে হবে, কিভাবে স্বর্গ থেকে নাবিয়ে নিয়ে আসতে হবে। আপনি মনে করছেন আপনার সিচুয়েশন হোপলেস, কোনো দিকে আশা নাই, তিনি প্রথমেই বলছে, ভয় করিও না, প্রভু তোমার সহবর্তী। আপনি যদি দেখেন যে এই যোসেফের আদি পুস্তক 39 অধ্যায় এবং 41 অধ্যায়, দেখবেন যে ঈশ্বর যোসেফের সহবর্তী ছিলেন। এবং যোসেফ কি করে পটিফরের বাড়িতে গেল, এবং তার বিজ্ঞতা দেখে পটিফর তার বাড়ির তাকে সমস্ত ক্ষমতার অধিকারী করে দিল। পটিফরের বাড়ি তিনি মালিক হয়ে গেলেন, বলতে গেলেন তার অ্যাডমিনিস্ট্রেশনের হেড হয়ে গেলেন, কারণ ঈশ্বর তার সহবর্তী। আজকে বলছে, প্রভু তোমার সহবর্তী। ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। এখন আপনি যদি বলেন, তার মানে আপনার যারা আপনাকে যারা প্রবলেম দিচ্ছে, আপনি তাদের জন্য প্রার্থনা করছেন, ঠিক আছে, ভালো করছেন, ঠিক আছে, এবং তাদের তাদের মন হয়, কিন্তু কন্টিনিউয়াস তারা যদি আপনাকে বছরের পর বছর প্রবলেম দিতে থাকে, আপনি যদি বলেন তাহাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক, আপনি যদি বলেন প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আপনি প্রভুর হাতে যখনই ছেড়ে দিলেন, ইটস নো মোর ইন ইউর হ্যান্ড। আপনি বললেন, আমি এই প্রার্থনা করি কেমনে, আমি একজন ভালো খ্রিস্টান, কিন্তু আপনি একজন ভালো রাজার সন্তান। রাজার সন্তান কখনো কম্প্রোমাইজ করে না। প্রভু যিশু জিহুদীদের সঙ্গে, রোমীয়দের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করে নাই। কে আপনার নাম কি কি, এটা হাত তুললো কেন? কারণ ঈশ্বর আপনার সহবর্তী। সাধু দাউদ আর একজন এক্সাম্পল, যার জ্ঞানের দরকার ছিল। এগুলো হলো গিফট আপনাকে দিচ্ছেন আজকে, ক্রিসমাস গিফট। ক্রিসমাস গিফট দিচ্ছেন। কি গিফট দিচ্ছেন? সাধু দাউদ, তিনি কি করলেন? উইজডম দরকার। তিনি কি করে গলিয়াতকে বধ করবেন দেখলেন, শয়তানকে বধ করলো। আপনি বলবেন, নো নো নো, আমি যিশুর সন্তান, আমি শয়তানকে বধ করব না। তাহলে শয়তান আপনাকে বধ করবে। যিশুর সন্তানরা ধার্মিক সিংহের ন্যায় সাহসী। বার করো হিতোপদেশে, ধার্মিক সিংহের ন্যায় সাহসী। সিংহ কি করে? সিংহ কিচ্ছু করে না। আমাদের ঈশ্বর
লায়ন অফ জুডা চুপচাপ বসে থাকবে? তাই যদি হতো তাহলে তিনি কালভেরি ক্রুশে মরতেন না, আর শয়তানকে প্যারালাইসিস করতেন না। শয়তান একমাত্র মানুষের মধ্যেই ঢোকে, কারণ তার একটা বডি দরকার। শয়তান একটা আত্মা, তার কোনো শক্তি নাই। একটা পিঁপড়ার যত শক্তি, শয়তানের শক্তি তার থেকে অত্যন্ত কম। কিন্তু যে মুহূর্তে সে একটা বডি পেল, সেই বডির মধ্যে আপনি দেখবেন, অনেকের শুনবেন যে হার্টে ব্যথা হচ্ছে। আমি অনেক সময় দেখেছি যে ওখানে একটা ছোট বাদর এই কাঁধের উপরে বসে ওই হার্টটাকে মাঝে মাঝে চাপ দিচ্ছে। যেই ওই বাদরটা চলে গেল, শয়তান তার একটা বাদরের বডি নিয়ে আপনার বডির ভিতরে, মানুষের বডির মধ্যে প্রবেশ করে, তখনই আপনি ব্যথা অনুভব করেন। এগুলো হলো যখন আপনার এই যে চোখের আপনি প্রবলেম হয়, একটা চামচিকা গিয়ে মতন এইরকম এই করে। এই জন্য আমাদেরকে যিশু নাম দেয়া হয়েছে, কারণ রাজার সন্তান রাজার নাম ব্যবহার করে। রাজার সন্তান, তার গিফটই হচ্ছে যে রাজার নাম ব্যবহার করা। কেনেথ হেগিন সাহেব একবার, মানে যখন যিশু আসছেন, যিশু কথা আমি বলেছি এর আগে, যে তখন যিশুর কথা বলছেন, হঠাৎ করে একটা কালো মেঘ এসে গেছে, আর একটা মানে চামচিকার মতন পাখি ইয়াকি 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 বলে ডাকছে। এখন তিনি মনে করছেন যে প্রভু কেন কিছু করছেন না। তিনি ভাবছেন যে প্রভু কি বুঝতে পারছেন না যে প্রভু যিশু এসছেন আমার কাছে, তার কথা আমার শোনা দরকার। এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে হঠাৎ করে অজান্তে বলে ফেললেন, যিশু নামে দূর হও। আর যেই বললেন, দেখা গেল মেঘটা ই করে হলো, মেঘটা দূরে চলে গেল। ওই যে হিতোপদেশ দিয়েছে 28 অধ্যায় 1 পদ, যে ধার্মিকগণ সিংহের ন্যায় সাহসী। তাহলে তখন কি হলো? তখন মেঘটা চলে গেল, আর ওই চামচিকাটা ফ্লোরে পড়ে এরকম দাপাচ্ছে দাপাচ্ছে। প্রভু যিশু বললেন, কেনেথ, তুমি যদি কিছু না করতে আমি কিছু করতে পারতাম না। তিনি বললেন, আমি বোধহয় ভুল শুনছি। এরকম কয়েকবার পরে প্রভু যিশু একটু একটু কঠিনভাবে বললেন, কেনেথ, তুমি যদি কিছু না করতে আমি কিছু করতে পারতাম না। তখন বললেন যে, কেনেথ বললেন যে, আমি পুরাতন নিয়ম পড়েছি, আমি নতুন নিয়ম 250 বার পড়েছি, কিন্তু আমি চাই নতুন নিয়মের মধ্যে 2 কি 3টা তুমি রেফারেন্স দিতে হবে। এবং প্রভু যিশু তাই রেফারেন্স দিয়েছিলেন। যাকব 4 অধ্যায় 7 পদ, দিয়াবলকে প্রতিরোধ করো। তারপরে মার্ক 16 অধ্যায়, মথি 28 অধ্যায়, এরকম ভাবে 3-4টা দিয়েছিলেন। তাহলে কেন? আপনি রাজার সন্তান। রাজার সন্তান যদি সব সময় রাজার কাছে যায়, প্রভু রাজা তুমি আমার জন্য করো, আপনি মিস করে যাচ্ছেন। এই জন্য অ্যানয়েন্টিং, যেটা প্রথম যোহন 2 অধ্যায় 27 পদে বলছি, হিজ অ্যানয়েন্টিং টিচেস ইউ অ্যাবাউট অল থিংস। হিজ অ্যানয়েন্টিং, তার অভিষেক, কারণ তিনি আপনার মধ্যে বাস করেন। শুধু যিশু বাস করেন না, জিসাস ক্রাইস্ট। ক্রাইস্ট মানে তার অ্যানয়েন্টিং, অভিষেক। তিনি তার অভিষেক নিয়ে আজকে আপনার মধ্যে গিফট হিসাবে বাস করছেন। সুতরাং আমেন। ইউ আর মোর দ্যান এনাফ। আমেন। জিসাসকে পেয়েছেন, ইউ আর মোর দ্যান এনাফ। প্রভু যিশুকে পেয়েছেন, আর আমাদের কিচ্ছু দরকার নাই। মান আমেন। আপনি আমেন। শয়তানকে প্রতিহত করার জন্য এনাফ। আপনি যখনই বলছেন যিশু নামে হার্টের ব্যথা চলে যা, ও ওইটা ল্যাপ দিয়ে পড়ে গিয়ে দৌড়ে চলে গেল। এটা আমি আমেন। অনেকবার দেখেছি। আমি দেখেছি কোমরে মারাত্মক ব্যথা, সাপ পেঁচিয়ে আছে, কিন্তু যখন আমি বলছি, তখন ওই শয়তান বলছে যে যার মধ্যে আছে সে ওই ব্যথাটা চাচ্ছে। তাহলে কিভাবে চায়? কারণ সে মানুষকে বলে বেড়ায় তার ব্যথা ব্যথা ব্যথা। তখন আমি তাকে দিয়ে যেই প্রার্থনা করালাম, যিশু নামে ব্যথা চলে যা, তার মধ্য থেকে ওই যে সুস্থ, আজও সুস্থ। দেখলেন? কে করছে? অথরিটি। কে করছে? অ্যানয়েন্টিং।
কারণ কি? প্রেরিত 10 অধ্যায় 38 পদে কি বলেছেন? প্রভু যিশুকে শুধু পবিত্র আত্মা পেয়ে হয় নাই, অ্যানয়েন্টিং সমস্ত শয়তানের কার্যকে চূর্ণ করেছে। দেখলেন? এবং নেক্সট হচ্ছে, এই জন্য বলছে ভয় করিও না। নেক্সট হচ্ছে, কারণ প্রভু তোমার সহবর্তী। রাজা শুধু ওইখানে সিংহাসনে বসে নাই, রাজা আপনার সহবর্তী, আপনার অন্তরে বাস করেন। আপনি কাকে নিয়ে চলেন আপনি কি জানেন? আপনি বলেন, ও আমি একজন মাত্র হিউম্যান। নো, 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 দ্যাটস 100% রং। কিন্তু আপনি যদি ওইভাবে ভাবেন তাহলে আপনি তাই, বাইবেল বলে তাই। কেননা অন্তরে যেমন ভাবে সে তেমনি। তারপরে আপনার যদি ডেভিড এই যে বলল যে গলিয়াতকে কি করে মারতে হবে, 1 শমূয়েল 17 অধ্যায়, কি করে রাজা হতে হবে, প্রথম বংশাবলী 18 অধ্যায় 14 পদ, কি করে ফিলিস্তিয়দের একেবারে পরাজিত করতে হবে 2 শমূয়েল 5 অধ্যায়, এবং কি করে ঈশ্বরের জন্য ঈশ্বর তাকে ডেকেছেন যা কাজ করার জন্য তা করতে হবে, সকলে তিনি করতে পারলেন একটাই কারণে, কারণ ঈশ্বর তার মুখ দিয়ে বলেছেন, কাভানেন্ট সৃষ্টি করেছেন। এবং এই কাভানেন্ট গিফট হচ্ছে সবচেয়ে বড় গিফট ইন দিস ক্রিসমাস। আপনি এই গিফট নেবেন? Yes, কে কে amen. নেবেন এই গিফট? আমেন। দেখি কতজন নেয় এই গিফট। যারা নিচ্ছেন, Amen. ইউ আর ইকুইপড। তখনই আপনি বলতে পারছেন, প্রভুর কোনো বাক্য শক্তিহীন হইবে না। Amen. আমেন। হালেলুইয়া। তাই যিরিমিয় 33 অধ্যায় 3 পদ পড়ো এটা, কারণ ওগুলো আপনারা পড়ে নেবেন। যে খাতা কলম যেগুলো আমি বললাম, যেমন আদি পুস্তক 41 অধ্যায় এবং প্রথম যোহন 2 অধ্যায় 27 পদ থেকে শুরু করেছি, আদি পুস্তক 39 অধ্যায় 3 পদ। তার পরে আমি বলেছি 1 শমূয়েল 17 অধ্যায় পড়বেন। তারপরে প্রথম বংশাবলী 18 অধ্যায় 14 পদ, ফলিস্তীয়দের কি করে ডিফিট করলেন শত্রুকে। তারা কি মানুষ না? তাদেরকে মারতে গেল। গীতসংহিতা 136-এ বলছে, তুমি ইমরীয়দের রাজাকেই করেছো। এমনকি মরিয়ম বলছে যে তিনি বিক্রমী দিগকে সিংহাসন হইতে নামাইয়া দিলেন। কেন? কারণ ওই ওই বিক্রমী কোনো কাজ হবে না, কারণ সেই সিংহাসনে এখন প্রভু যিশু বসেছেন। সেই সিংহাসন আপনার অন্তরে তিনি স্থাপন করেছেন। আপনার অন্তরে সেই সিংহাসন প্রভু যিশুর সিংহাসন। আপনি কি এই সজ্ঞানতা যদি আপনার থাকে, 2025 সালে আপনি অলরেডি মাফলার দিয়ে স্বর্গ মাপতে পারবেন। Amen. আমেন। আমেন। আশীর্বাদ তো সব পাবেনই, যা দরকার মাফলার দিয়ে স্বর্গ মাপতে পারবেন, যদি আপনার এই ভিতরে এই সজ্ঞানতা থাকে। যেরেমিয়া 33 অধ্যায় 3 পদ পড়ো। যিরেমিয়া 33 অধ্যায় 3 পদ, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব, এবং এমন মহৎ ও দুর্হ নানা বিষয় তোমাকে জানাইবো যাহা তুমি জানো না। দেখলেন? কভেনেন্ট গিফটস। এই ধরনের প্রচার আপনি চার্চে শুনবেন না। আপনি শুনবেন ওই যিশুর জন্মের তিথি, হ্যাঁ, দরকার আছে, আমিও আগে করতাম। কিন্তু এখন দেখি যে এর থেকে আরো হাই লেভেলের প্রচার রয়ে গেছে। আপনি শুনেছেন, এই শুনতে 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 সারা বছর জীবনে অন্তত যদি কেউ 40 বছর বেঁচে আছেন, সেই 40 বছর যাবৎ শুনছেন। হয়তো তখন ছোট ছিলেন, 5 বছর 6 বছর বয়স থেকে শুনছেন। দ্যাটস অল রাইট। দরকার আছে সেটা শোনার, আমি বলছি না যে দরকার নেই। কিন্তু বাইবেলের খনি, এই খনি থেকে আপনাকে বার করতে হবে কোন গিফট আপনার দরকার, কি গিফট আপনাকে দিচ্ছেন। তিনি বাবা। বাবা সন্তানকে গিফট দিতে পারলে একেবারে খুশি হয়ে যায়। আর সন্তান কি করে, কি গিফট দেয়? তেমন কিছু না, জাস্ট কৃতজ্ঞতা, প্রণাম। আমরা সেই গিফটটাও প্রভুকে দেব। আগে প্রভুর গিফটটা নিয়ে নেই, ঠিক আছে? 2 নম্বর গিফট। প্রথম গিফট হলো যে আস্ক মি,
Jeremiah 33 অধ্যায় 3 পদ, and I will tell you remarkable secrets you do not know about things to come. Ask me. কি আস্ক করেছেন? আপনি বলছেন যে আপনি বলছেন যে আমার 2025 সালে অ্যাপার্টমেন্ট দরকার, 2025 সালে, কারণ প্রভুর গৌরবার্থে আমি মাসে 5 লক্ষ টাকা দশমাংশ দেব, অগ্রিমাংশ দেব 2 লক্ষ টাকা। আপনার ধারণা, ও আমি একটা হিউম্যান, তাইলে আর এগুলো হবে না। কিন্তু আপনার দৃষ্টি যখনই মানে অ্যাটিচিউড সিংহাসনমুখী হলো, তখনই সামথিং ইজ ডিফারেন্ট হ্যাপেনিং। 2025 সালেও যদি না হয়, আপনার জীবনকালে হবেই হবে। আমেন। এটা আমি দেখেছি, আমার জীবনে আমি দেখেছি বলেই এগুলো আমি বলছি। আমি ভাবতাম আমি এই রকম দেব, প্রথমে 1 টাকা দিয়ে শুরু করেছি, তারপরে কোটি টাকার উপরে চলে যাচ্ছি। দেখেছেন? কারণ আমার ইচ্ছা, আমার প্রভুকে আমি দেব, আমার প্রভুকে আমি দেব। কিন্তু আমাদেরকে এগুলো শেখানো হয় না, যার জন্য আমাদেরকে শেখানো হয় ইউ আর জাস্ট এ হিউম্যান, তাই প্রভুর কাছে কান্নাকাটি করো। কি এম আই রাইট অর এম আই রাইট? এগুলো শেখানো হয়? বলেন কেউ কেউ। কিশোর? না না, শেখানো হয় না। না না, আমি বললাম এগুলোই কি, এগুলো তো কিশোর কি বলছি বুঝেছো? উনি বোঝে নাই, হ্যাঁ তারা সে বুঝেছি কথা বুঝেছি। শোনে না। হ্যাঁ বুঝেছি দাদা, এগুলো শেখানো এইগুলো হয় না। শেখানো হয় না যে আপনি মাসে 10 লক্ষ টাকা দশমাংশ দেবেন। আপনি বলবেন, হাসবেন, কারণ আপনি ওই রকমই হাসবেন, বিকজ ইউ ডু নট নো দ্যাট ইয়োর ড্যাড ইজ দ্য কিং অফ কিংস অ্যান্ড লর্ড অফ লর্ডস। আপনি আমেন। জানেন না, আমার পিতা রাজাদের রাজা, প্রভুদের প্রভু। হি ওনস দ্য হোল ওয়ার্ল্ড। তিনি সমস্ত পৃথিবীর মালিক, বাইবেল তাই বলে। তিনি বলেন হগয়তে রৌপ্য স্বর্ণ আমার। আপনি বলছেন যে ঈশ্বরের, কিন্তু আপনি ঈশ্বরের সন্তান বলছেন, আপনি প্রার্থনা করছেন, কিন্তু কেন আপনি পাচ্ছেন না? কারণ আপনার কভানেন্ট আপনি বোঝেন না, তার নিয়ম আপনার আব্রাহামের সঙ্গে, আপনার সঙ্গে আপনি বোঝেন না, কারণ হি ইজ দ্য গ্যারান্টার। এই ইব্রিয় কততে বাংলা বাইবেলে আছে প্রতিভু, ইব্রিয় 7 অধ্যায় 22 পদ। ইংলিশ বাইবেলে আছে যে হি ইজ দ্য গ্যারান্টার অফ হিজ কাভানেন্ট। তাহলে তিনি, আপনি যদি প্রভুকে 10 লক্ষ টাকা দেন, আর এই 10 লক্ষ টাকা দিয়ে যদি অন্তত মনে করেন 10টা আত্মাও লাভ করা যায়, আপনি স্বর্গে পুরস্কার পাবেন। কিন্তু আমেন। আপনার অ্যাটিচিউড হচ্ছে আপনি 1 টাকা দেবেন আমার মতন, কিন্তু আমার ওই অ্যাটিচিউড ছিল না। আমি 1 টাকা দিয়ে শুরু করেছি, আমি কোটি টাকায় ল্যান্ড করেছি। দ্যাট ইউ ক্যান ডু দ্যাট। আমি পারলে, আমাকে যদি ঈশ্বর আশীর্বাদ করেন, আপনাকেও আশীর্বাদ করবেন। তাই ওপেন দ্য গিফট টুডে অ্যান্ড ডিসকভার দ্যাট ইয়োর কাভানেন্ট অ্যানয়েন্টস ইউ টু রিসিভ উইজডম ফ্রম গড। ঈশ্বরের প্রজ্ঞা। আজকে আপনি আপনার গিফটটা খোলেন, সুন্দর করে প্যাকেট করে স্বর্গ থেকে আপনার কাছে এসছে, আপনার দেখবেন যে তার মধ্যে বড় গিফট হচ্ছে উইজডম। আর এই উইজডম কে? উইজডম কে? জিজাস ইজ মাই উইজডম। স্বয়ং প্রভু যিশু। ওয়াও! আপনি গিফট পেয়েছেন স্বয়ং প্রভু যিশুকে। আমি পেয়েছি স্বয়ং প্রভু যিশুকে। এখনো বসে আছেন, আমেন বলেন না? হালেলুয়া, আমেন, আমেন, আমেন। 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 হালেলুয়া, ধন্যবাদ যিশু। আমেন আমেন। 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 প্রেজ দ্য লর্ড। যিশু, আমেন, আমেন, গিফট আমেন, নাম্বার 2, আমেন। কাভানেন্ট প্রমোটস ইউ। আপনাকে এই 10 লক্ষ টাকা পাওয়ার জন্য ব্যবস্থা করেন। হিতোপদেশ 4 অধ্যায় 7-8 পদ পড়ো। ইংলিশ বাইবেলে নিউ কিং জেমসে আছে অন্যরকম। আচ্ছা, পড়ো।
বাংলাতেই পড়বো। পড়ো বাংলায়। কি বললেন? কভারেন্টটা কি বললেন? কভারেন্ট অফ কভেনেন্ট প্রমোটস ইউ, প্রমোটার। তো বোধহয় আপনাকে প্রমোশন দেয়। এই কভেনেন্ট, এই গিফট আপনি নেবেন, নেবেন। কেউ Yes, কথা Amen. কেউ Yes, তারা amen. দরকার নাই, আমার দরকার আছে। যাই হোক, আমি আমার কাছে প্রচার করি, যাদের কাছে দরকার নাই নেবো দ্যাটস নেবো অল রাইট, আমেন আমেন তারা ঘুমান। আমেন নেবো। আমেন নেব। আমার দরকার আছে। Amen. আমি এখন আমেন, কোটি আমেন। টাকায় দিতে চাই না, আমি এখন চাই 50 কোটি টাকা দিতে। আমি আর ওই 1 টাকা থেকে কোটি টাকা নিয়েছেন তাতে আমি আর সন্তুষ্ট না। আমি চাই প্রভুর কাজের জন্য 50 কোটি টাকা দিতে, এবং আমি জানি আমার জীবৎকালে আমি এগুলো দেব। আমেন। Praise the Lord. Amen. আপনি যদি এইভাবে নিতে পারেন, আপনিও দেবেন। আমেন আমেন আমেন। Amen. আমেন। গভর্নমেন্ট প্রমোটস ইউ। আমি আজকে যে শার্টটা পরেছি, এই শার্টে যখন 29শে জুলাই, আমি এই শার্টটা খুব যত্ন করে পরি, কারণ এই শার্ট পরে যখন আমি রবিবারের গির্জায় গিয়েছিলাম বিকেল 5:30টায়, আমার কাছে প্রভু যিশু এসেছিলেন, এবং তার গ্লোরিফাইড বডি ফুল অফ ব্লাড। গতকালকে তিনি বলেছেন, আপনারা কতজন লক্ষ্য করেছেন আমি জানি না, আমাকে তিনি থামিয়ে দিলেন প্রচার, আমাকে বলছেন, ডু ইউ নো দ্যাট মাই গ্লোরিফাইড বডি ইজ ফুল অফ ব্লাড। কারণ আমেন। তার সমস্ত বাক্য রক্তে ডুবানো, ফুল অফ ব্লাড। আমেন আমেন। আর এই ব্লাড কেন? সেই ফুল অফ ব্লাড নিয়ে যখন আপনার মধ্যে তিনি বাস আমেন, করেন, আমেন, আমেন। আপনার ভেতরে আপনি হৃদয়কে সিংহাসন করে দিয়েছেন, হৃদয়কে সিংহাসন করে দিয়েছেন, তিনি সিংহাসনে আপনার হৃদয়ে বসে আছেন, আপনাকে তিনি ডাইরেকশন দিচ্ছেন। Wisdom is the principal thing, therefore get wisdom, and in all your getting, get understanding. Exalt her, and she will promote you. She will bring you honor when you embrace her. হিতোপদেশ 4:7-8 পদ। The wisdom will honor you. Wisdom আপনাকে সম্মান এনে দেবে। আপনি মণ্ডলীতে, আপনি মানে আপনার কমিউনিটিতে সম্মান চান, এনে দিয়েছে। আমাকে কে সম্মানটা এনে দিয়েছে? মনে করেন আমাকে কানাডায় কে চিনত? কিন্তু ঈশ্বর এখন অনেক চার্চেই নিচ্ছেন, মাঝে মাঝে অনেকগুলো চার্চেই, কিছু কিছু, অনেকগুলো যে হয়েছে তা বলছি না, কিন্তু অলরেডি কয়েকটা চার্চে গেলে আমাকে, এই যে গত শনিবারও যে চার্চে গিয়েছি, তুমি প্রার্থনা করো, তুমি প্রভুর কাছে এই মানুষদেরকে নিয়ে আসো। এই মানে আমরা বলি 10 সেকেন্ডের প্রার্থনা, পাস্টর বলছেন তুমি করো, তুমি এই দান নিয়ে, যেটা মানে দান উঠেছে তা নিয়ে প্রার্থনা করো। তারা ওই প্রার্থনা শুনে অবাক হয়ে গেছে। নর্মাল প্রার্থনা, প্রভু তুমি দান দিয়েছি, তোমার হাতে দেই, তোমার রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার করো। কিন্তু প্রার্থনার ওয়ার্ডিং শুনে সমস্ত মণ্ডলী আমেন 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 বলা শুরু হয়ে গেছে। কোথার থেকে আসছে এই উইজডম? কোথার থেকে আসছে? বিকজ আই নো আই অ্যাম এ প্রিন্স অ্যান্ড প্রিন্সেস। প্রকাশিত বাক্য 1:6 পদ, ইংলিশ বাইবেলে বলছে, হি হ্যাজ মেড ইউ প্রিন্স অ্যান্ড প্রিন্সেস। আপনাকে তিনি রাজা এবং রানী, মানে মানে রাজের ছেলে আর রাজার মেয়ের ছেলেকে বলে প্রিন্স, বাংলা কি হবে? আর প্রিন্সেস। হালেলুয়া। রাজকন্যা। Amen. তাহলে এখন এই প্রমোশন কোথার থেকে আসবে? গীতসংহিতা 75:6 পদ, উদয়স্থান হইতে নয়, পূর্ব দিক থেকে নয়, পূর্ব দিক হলো সূর্যের উদয় স্থান, পশ্চিম দিকেও নয়, দক্ষিণ দিক দিয়েও না, তাহলে রইল কোন জায়গা? রইল কোথায়? উত্তর। উত্তর দিক। বাইবেল স্কলাররা মনে করেন যে ঈশ্বরের সিংহাসন উত্তর দিকে। এটা আমি বাইবেল স্কলাররা মনে করেন, বাইবেলে বলছি না। আপনার প্রমোশন এই 2025 সালে আসতে বাধ্য, বিকজ ইউ আর আন্ডার দ্য কাভানেন্ট। ইউ আর আন্ডার দ্য কাভানেন্ট। Yes. Amen. এই নিয়মের মধ্যে
being in covenant with Um, God and doing things His way will promote you when you are not qualified in the natural. আপনি হয়তো জগতের দৃষ্টিতে কোয়ালিফাইড না, কিন্তু এই কাভানেন্টের উইজডম আপনাকে উপরে নিয়ে যাবে। আপনি দেখবেন যদি আপনি কোনো মণ্ডলীতে থাকেন, ওই যে দুলাল বলছিল যে শোনে না, দুলাল বোঝে নাই যে সে রাজার সন্তান। এমন হয়ে যাবে যে 2025 সালে দুলাল উইল বি দ্য কি স্পিকার ইন হিজ চার্চ। দুলাল আছো আমেন। নাকি আমি জানি না, যদি থাকো আমেন বলো। দুলাল নাই মনে হয়। স্মিতা উইল বি দ্য কি স্পিকার ইন হিজ চার্চ, ইন হার চার্চ। আপনি আপনার চার্চে উইল বি দ্য কি স্পিকার। Amen. Amen. আমেন। Amen. মিতাও আমেন। আমেন বলে নাই। সুতরাং she does not want to receive the blessings. Anyway, যারা না নিতে চায় তাদেরকে তো আর কিছু করার আমেন নেই। মামা, আমি বন্ধ ছিল, বলেছি আমেন। Amen. কারণ আপনি আপনার এই কভেনেন্ট গিফট পাচ্ছেন আজকে এই বড়দিনে। অনেকগুলো গিফট আছে, আমি হয়তো মাত্র আজকে দুটো গিফটের কথাই বলতে পারবো, হয়তো বাদ বাকি গিফট আগামীকালকে বলবো। যে সুতরাং অনেক খ্রিস্টিয়ানরা মনে করে কি যে আমরা নিজেদের বুদ্ধি জ্ঞান বিজ্ঞতা দ্বারা আমরা উপরে উঠব। তারা দেখবেন উপরে উঠতে পারে না, আর যদিও উপরে ওঠে কিছুদিন থাকে, তারপরে আর থাকে না। কিন্তু আজকে বড়দিনে ঈশ্বর আপনাকে এই গিফট দিচ্ছেন, কভেনেন্ট গিফট। গিফটটা কি? কভেনেন্ট গিফট। কভেনেন্ট কি? আমেন আমেন। ঈশ্বর যা বলেছেন, ঈশ্বর যা নিয়ম তৈরি করেছেন, সেই গিফট আপনাকে তিনি দিয়ে দিয়েছেন। আমেন। এই কভেনেন্ট গিফট আপনি পেলেন Amen. আজকে Amen. Amen. ঈশ্বর থেকে। তাহলে আমরা সামারাইজ করি, আজকে এই দুইটা গিফটের মধ্যে থাকি নাকি না আরো কোনো গিফট, এবং এরপরে কিছু আমরা একটু গান গাইতে চাই, সকলে মিলে প্রভুর প্রশংসা করতে চাই। ইজ দ্যাট অল রাইট উইথ ইউ? ইয়েস। তাহলে ওটা প্রথম গিফট হচ্ছে এই ক্রিসমাসে পিতা ঈশ্বর ইজ দ্য মানে কি, তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু। তিনি প্রথম গিফট কি দিলেন? আলটিরা, ভয় করিও না, কেননা প্রভু তোমার সহবর্তী, প্রভু আপনার সহবর্তী। আপনি প্রকাশিত বাক্য 1:6 অনুসারে ইউ আর দ্য প্রিন্স অ্যান্ড দ্য প্রিন্সেস। আমি সামারাইজ করছি। এবং আপনি আপনার মধ্যে রাজ সিংহাসনে আপনার মধ্যে বসে আছে। এই জন্য আমি বলেছি সকলকে মাইক মানে ছবি দিতে, যে আমি অনেকগুলো যিশুকে দেখতে চাই। এই যিশু আপনার মধ্যে বসে আছেন তার সিংহাসন বানিয়ে। অ্যান্ড হিজ অ্যানয়েন্টিং, তিনি জিসাস ক্রাইস্ট, ক্রাইস্ট মানে অ্যানয়েন্টেড, অ্যানয়েন্টিং, আর জিসাস হচ্ছে অ্যানয়েন্টেড ওয়ান, যিনি অভিষিক্ত। আর এই অ্যানয়েন্টিং, অ্যানয়েন্টেড ওয়ান সহ আপনাদের হৃদয়ে বাস করছেন। তিনি বাস না, তিনি সিংহাসন বানিয়ে বসে আছেন। এবং সেই সিংহাসনে বসে হিজ অ্যানয়েন্টিং, প্রথম যোহন 2:27 টিচেস ইউ অ্যাবাউট অল থিংস, আপনাকে সমস্ত কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন। এবং এই কভেনেন্ট হওয়ার জন্য যে আপনাকে কোনো জিনিস নিজে নিজে চিন্তা করতে হবে না, কারণ অ্যানয়েন্টিং উইল লিড ইউ কি করতে হবে। কোনো হোপলেস সিচুয়েশন আপনার মধ্যে থাকবে না, কোনো হোপলেস সিচুয়েশন আপনার মধ্যে থাকবে না। আপনি মরিয়ম যেমন প্রশংসা করলেন, তিনি বিক্রমে দিগকে সিংহাসন থেকে নামান। আপনি বলবেন না না না, ও প্রভু যিশুর সন্তান, আমি এই ধরনের কথা বলতে পারি না। ইউ আর আপনি ওই রকম মনে করছেন, ইউ আর অনলি হিউম্যান। কিন্তু জিসাস যে কত রেডিক্যাল টিচার। আমি বললাম যে যদি আপনার প্রবলেম আসে জীবনে, আপনি প্রার্থনা করছেন, গীত সংহিতা এই ধরে, যে গীত সংহিতাতে লিখেছে, যে কি লিখেছে, যে যাহারা আমাকে ঘেরে 140-এ, তাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক। বলল নো নো নো, আমি একটা গুড খ্রিস্টিয়ান। ইয়েস ইউ আর। ওই জন্যই আপনি সাফার করেন, কারণ মানুষের মধ্যে শয়তান ঢোকে।
শয়তানের কোনো বডি নাই। শয়তানের একটা বডি দরকার, হয় সে বানরের বডি, শয়তানের দরকার সাপের বডি, যেটা নিয়ে আদম হবার কাছে গেল। শয়তানের বডি দরকার, আর এই বডি নিয়ে আপনার মধ্যে ঢোকে। আমি বলেছি কেনেথ হেগিনের গল্প, তুমি যদি কিছু না করতে আমি কিচ্ছু করতে পারতাম না। আপনি যতই ওই রকম করবেন যে আপনার শত্রুকে দেবেন, ও ও, শত্রু আপনার উপরে আরো চেপে বসবে। কারণ বাইবেল বলছে নতুন নিয়মে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, ভেঞ্জেন্স ইজ মাইন। আজকাল রিসেন্টলি ডক্টর বিল উইনস্টন এই ভেঞ্জেন্সের উপরে প্রচুর প্রচার করছেন, কারণ খ্রিস্টিয়ানরা প্রচুর ভাবে অত্যাচারিত হচ্ছে। দে আর নট সাপোজ টু বি, সারা পৃথিবীতে দে আর নট সাপোজ টু বি। ভেঞ্জেন্স ইজ অফ গড। হ্যাঁ, আমরা নিজেরা করব না, আমাদের ভিতরে যিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু আছে তার পায়ে দিয়ে দেব। আমরা ঈশ্বরের বাক্য ধরে প্রার্থনা করব। আপনি ঈশ্বরের বাক্য ধরে আপনি নিজের থেকে হালেলুয়া ধন্য যিশু, আপনার ভোকাবুলারি অত্যন্ত লিমিটেড, আপনার সমস্ত শব্দ চয়ন অত্যন্ত লিমিটেড, কিন্তু আপনি যখন আজকে সকালবেলা প্রার্থনা করছেন যে যাহারা আমাকে ঘেরে তাহাদের মস্তক তাহাদের ওষ্ঠাধরে দৌড়াতে আচ্ছাদিত হোক, তাহাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক, আপনি কি বলছেন? আপনি হিংসা করছেন? নো, আপনি ঈশ্বরের বাক্য বলছেন। ঈশ্বর এই বাক্য অস্বীকার করতে পারবেন? কোনোদিন পারবেন? যদি তিনি করেন তাহলে তিনি কভেনেন্ট করেন নাই, তাহলে হি ইজ এ লায়ার, অ্যান্ড আই এম নট গোয়িং টু মানে ওয়ার্শিপ দ্যাট লায়ার। But I know that my God is not a liar. My God is a God of wisdom. My God is a powerful God. আমেন, আমেন, আমেন। সুতরাং আমি যখন জানি আপনি আপনাকে এই অত্যাচারিত হবেন আর বলবেন ও খ্রিস্টান, এই সমস্ত শেখানো হয় না। Amen. Yes. কারণ শেখানো হয় ও যিশু Amen, যিশু, amen, কিন্তু yes. যিশু যে র্যাডিক্যাল টিচার, এগুলো শেখানো হয় না, বিকজ they have the very shallow knowledge about Jesus. তাহলে এই বাক্যে এগুলো কেন লেখা? ইসরায়েল জাতি আজকে কেন এত বিজয়ী? তারা 3-3.5 ঘন্টা তাদের সিনাগগে গিয়ে শুধুমাত্র গীত সংহিতা এরকম ঘুরতে ঘুরতে পড়তে থাকে। এই জন্য তারা আজকে এত বিজয়ী। একটা ছোট্ট একটা দেশ, এই দেশটাকে কেন লোকেরা পরাজিত করতে পারছে না? তারা এই প্রার্থনা করছে, কারণ তারা ঈশ্বরের বাক্য নিয়ে প্রার্থনা করছে। ঈশ্বর তার বাক্যকে অস্বীকার করতে পারেন না, বাইবেল তাই বলে। আর এই কভেনেন্ট আপনাকে বলবে প্রভু আমার সহবর্তী। আমি এই জন্য বারবার বলছি যেন আপনি বুঝতে পারেন, দুবার করে বলছি, যার জন্য যোসেফ জানলো কি করে পটিফরের বাসায় কর্তৃত্ব নিতে হবে, এবং জানলো যে কারণ প্রভু, যেখানে পড়ে দেখবেন যে ঈশ্বর যোসেফের সহবর্তী ছিলেন এবং সমস্ত কিছুতে সাকসেস আনলেন। এবং দাউদ আর একটা উদাহরণ, দাউদের যখন উইজডম দরকার হলো, সমস্ত ইসরায়েল জাতি ভয়ে কাঁপছে, শাউল রাজা ভয়ে কাঁপছে গলিয়াতের একটা শয়তানের হুঙ্কারে। কেন? ওই গলিয়াত মানুষ ছিল না। আপনি বলবেন ও মানুষের বিরুদ্ধে আমি কিছু করতে পারি না, কারণ আমি খ্রিস্ট। ইউ আর রং, কারণ শয়তান মানুষের মধ্যে করে। যিশু বলেছেন যে আপনি কোনো আমাদের ইভেন আমাদের এই ভাই বোনদের ভিতরে যদি কেউ মানে বিগড়াইয়া যায়, তাকে কয়েকবার বোঝাও, প্রার্থনা করো, কিন্তু তারপরে যদি সে ফাইনালি না শোনে, বাইবেল বলে সে তোমার কাছে পরজাতীয়র তুল্য হোক। এখন আপনি বললেন ওরে বাবা, সো ইউ ডোন্ট ফলো বাইবেল। কি আমি কি ভুল বললাম? কিশোর ভুল বললাম? হাফিজ ভুল বললাম? রক্সি ভুল বললাম? তোমরা তো বাইবেল পড়ো, বাইবেলে নাই পরজাতীয়র তুল্য হোক? Yeah, yeah. Yes. Yes, yes. বলে নাই যে তুমি Yes. যাও, তোমার মানে যতক্ষণ থাকে তুমি তোমার এক নিজে বলো, তারপরে ভাইকে নিয়ে বলো, সকলকে নিয়ে বলো, তারপরেও যদি সে না শোনে? প্রথম করিন্থীয় 5 অধ্যায় বলে নাই ওটা? ওখানে বলবেন আপনি বাবার মার সঙ্গে ঘুমাইছে, কিন্তু ওখানে যে আপনি তো বোঝেন না, কারণ ব্যভিচার ইজ এ ভেরি ওয়াইড টার্ম। ব্যভিচার ইজ এ ভেরি ভেরি ওয়াইড টার্ম। খালি এই যে মাংসিক ব্যভিচারই ব্যভিচার না, কারণ আপনি দেখবেন যে অনেক সময় দেখবে যে ফুড ইজ অ্যাডাল্টারেটেড, নষ্ট। কিন্তু তাকে কি বলেছে সাধু দাউদ বা পৌল কি বলেছে? যে সেই লোকটা যদি ঈশ্বরের লোকও হয়, সে
যেন অন্তত রক্ষা পায়, তার আত্মাটা পরিত্রাণের পায়, কিন্তু তার মাংসকে শয়তানের হাতে সমর্পণ করে দিতে হবে। বলে নাই বাইবেল? জিসাস ইজ এ ভেরি র্যাডিক্যাল টিচার, এবং সেই গিফট, কভেনেন্ট গিফট ইজ ভেরি মানে স্পেশাল গিফট অন ইউ অ্যান্ড অন মি। তারপরে সেই জন্য সময় কি করে গলিয়াতকে পরাজিত করতে হবে এটা ঈশ্বর শিখিয়ে দিলেন। কভেনেন্ট। যিরেমীয় 33:3 বলছেন যে আস্ক মি and I will tell you remarkable secrets you do not know about things to come. সুতরাং আপনি আজকে এই গিফট ওপেন করেন, যিরেমীয় 33:3 and take it. Covenant 2 promotes you. হিতোপদেশ 4:7-8 wisdom is the principal thing, therefore get wisdom, and in all your getting get understanding. Exalt her and she will promote you, and she will bring you honor when you embrace her. আপনি যখন এই কভেনেন্টের মধ্যে থাকছেন, হি উইল প্রমোট ইউ ইভেন ইফ ইউ আর নট কোয়ালিফাইড ইন দ্য ন্যাচারাল। হয়তো জগতের দৃষ্টিতে আপনি কোয়ালিফাইড না, সেই জন্যই বলছি যে সাম অফ ইউ উইল বি দ্য কি স্পিকার ইন ইউর চার্চ, ইন ইউর কমিউনিটি ইন 2025। যারা বিশ্বাস করেন তারা আমেন, আমেন, আমেন। Amen. Amen. Hallelujah. Amen. So many times Christians feel the need to fight their way to the top. তারা মনে করেন নিজেরা যুদ্ধ করে আমরা উপরে উঠতে হবে। কিন্তু যিনি সত্যি কভেনেন্টের মধ্যে আবদ্ধ, আব্রাহাম কভেনেন্টের মধ্যে আবদ্ধ ছিলেন বলে আপনি দেখবেন এই যে শত্রুগুলাকে পরাজিত করল আব্রাহাম, এবং তারপরে যে মানে তার ইসেরে আপনি দেখেন আব্রাহাম তা কি, ও নো নো নো, আমি যিশুর সন্তান। তার ভাইয়ের ছেলেকে নিয়ে গেছে, সে গিয়ে কি করলো, শত্রুগণকে পড়ে দেখেন আদিপুস্তক 14 আর যেই পড়ে আসছে শত্রুরে পরাজিত করেছে, ঈশ্বর মলকিসেদক এসে তাকে কি দিয়েছে, প্রভুর ভোজ। আর কি দিয়েছে আব্রাহাম, দশমাংশ। আব্রাহাম যখন এত ধনবান ছিলেন, তাহলে তিনি কত কোটি কোটি টাকা দশমাংশ দিয়েছেন। আর আপনি আব্রাহামের সন্তান, আমি আব্রাহামের সন্তান, আর আপনি মনে করেন আপনি এই, আমরা সকলে বলি যে আমরা যেমন, আমি যেমন প্রভু আমাকে সাহায্য করেছেন, বলেছি যে 1 টাকা দশমাংশ থেকে 1 কোটি টাকার উপরে দিতে সাহায্য করেছেন। আমরা এখন চাই আপনি বলেন যে আপনি কে কে করবেন, আপনারা নিজেরা স্থির করেন যে 2025 সালে আপনি কি দেবেন। প্রভু আপনাকে আশীর্বাদ করবেন যদি আপনি সেগুলো বারবার মুখ দিয়ে বলতে থাকেন। 2025 সালেও যদি না হয়, হবেই হবে আপনার জীবনে। আমি এগুলো আমার জীবনে হয়ে Hallelujah. Amen. আপনি Amen. আজকে খাতায় লেখেন কভেনেন্ট গিফট পেয়েছেন, আপনি কি দেবেন। Amen. আসুন, আমরা, প্রভু তো আমাদেরকে 2টো গিফট দিয়েছেন, আরো গিফট আছে, আগামীকালকে বলবো। আজকে আমরা প্রভুকে একটা গিফট দেই। সেই গিফট হচ্ছে প্রকাশিত বাক্য 5:12। যখন কোনো রাজা আসে তখন সকলে উঠে দাঁড়ায় আর জাতীয় সঙ্গীত গাওয়া হয়, আর আমরা, বাইবেল বলে, তার সম্মুখে সমস্ত হাঁটু পাতিত হইবে, জানু পাতিত হইবে। আমরা যখনই আমি বলছি প্রিয় মহান পিতা ঈশ্বরের, পুত্র ঈশ্বরের ও পবিত্র আত্মনিশ্বরের রাজা এবং রানী এবং ঈশ্বরের সন্তানগণ, ঈশ্বরের ধার্মিকগণ, এখন এখানে তিনি ছিলেন প্রথম থেকে, কিন্তু আসুন তিনি আমাদেরকে যে গিফট দিয়েছেন, আমরা আমাদের হৃদয়ের অর্ঘ্য, কৃতজ্ঞতা এবং প্রার্থনার মাধ্যমে তার চরণে প্রণাম, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং আমরা সকলে তার এই দানের জন্য, প্রভু যিশুকে যে দিয়েছেন দানের জন্য, আমরা সকলে হাঁটু গাড়ি এবং আমার সঙ্গে সঙ্গে
আপনারা যারা হাঁটু গাড়তে পারেন, যদি না পারেন ইটস অল রাইট, আমরা সকলে বলতে থাকি, আমার সঙ্গে সঙ্গে বলেন। সকলকে মাইক খুলে দাও, সকলকে মাইক খুলে দাও, আই ডোন্ট কেয়ার কি হলো ওইটা নেই জানা, এভরিবডি মাইক খোলা। আমার সঙ্গে সঙ্গে বলেন, মেষশাবক মেষশাবক নিহত হইয়াছিলেন, হইয়াছিলেন, তিনি পরাক্রমধন ধন ও শক্তি জ্ঞান ও শক্তি সমাদর ও গৌরব। আমার সঙ্গে সঙ্গে বলবেন, কেউ আগে বলবেন না। ও সমাদর, যারা আগে বলবেন তাদের মাইক বন্ধ করে দেবে, যারা আগে বলবে তাদের মাইক কমপ্লিটলি বন্ধ করে দেবে। শোনা যাচ্ছে না ঠিক করে, শোনা যাচ্ছে নাকি? এখন শোনা যাবে নিশ্চয়ই। মেষশাবক, আমরা বলছি, শুধু আমার সঙ্গে সঙ্গে বলবেন, মেষশাবক মেষশাবক যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি তিনি পরাক্রম পরাক্রম ও ধন ও ধন ও জ্ঞান ও জ্ঞান ও শক্তি ও শক্তি ও সমাদর ও সমাদর ও গৌরব ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। মেষশাবক মেষশাবক যিনি হত হইয়াছিলেন, হত হইয়াছিলেন, তিনি তিনি পরাক্রম পরাক্রম ও ধন ও ধন ও জ্ঞান ও জ্ঞান ও শক্তি ও শক্তি ও সমাদর ও সমাদর ও গৌরব ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। মেষশাবক মেষশাবক যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি তিনি পরাক্রম পরাক্রম ও ধন ও ধন ও জ্ঞান ও জ্ঞান ও শক্তি ও শক্তি ও সমাদর ও সমাদর ও গৌরব ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্র যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে, যিশুকে, রাজাদের রাজা প্রভুদের প্রভুকে রাজাদের রাজা প্রভুদের প্রভুকে আমার জন্য দিয়েছ। আমার জন্য দিয়েছো। প্রভু যিশু তার অভিষেক সহ, প্রভু যিশু তাঁর অভিষেক সহ আমার অন্তর হৃদয় সিংহাসনে আমার অন্তর হৃদয় সিংহাসনে উপবিষ্ট রহিয়াছেন। উপবিষ্ট রহিয়াছেন। তার জ্ঞানেই তাঁর জ্ঞানেই আমি জ্ঞানী, আমি জ্ঞানী। তার বুদ্ধিতেই তাঁর বুদ্ধিতেই আমি বুদ্ধিমান বা বুদ্ধিমতী। আমি বুদ্ধিমান বা বুদ্ধিমতী। হিলার লিভস ইন মি, হিলার লিভস ইন মি, মানে যিনি আরোগ্য করেন তিনি আমার অন্তরে বাস করেন। যিনি প্রোভাইড করেন, প্রোভাইডার লিভস ইন মি। প্রোভাইডার লিভস ইন মি, কমফোর্টার লিভস ইন মি। কমফোর্টার লিভস ইন মি। যিনি শান্তি দান করেন তিনি আমার অন্তরে বাস করেন। তিনি শান্তি দান করেন, তিনি আমার অন্তরে বাস করেন। তাই আমি এবং আমার পরিজন তাই আমি এবং আমার পরিজন শান্তির আশ্রমে, শান্তির আশ্রমে, শান্তিতে শান্তিতে, শান্তিতে শান্তিতে, নিঃসংকতার আবাসে নিঃসংকতার আবাসে চিরকাল বাস করিব। চিরকাল বাস করিব। কারণ আমার মন কারণ আমার মন প্রভুতে সুস্থির। প্রভুতে সুস্থির। তাই তিনি আমাকে তাই তিনি আমাকে শান্তিতে শান্তিতেই রাখিবেন। শান্তিতে শান্তিতেই রাখিবেন। আমরা সকলে হাত জোর করি। পিতা প্রভু, পিতা প্রভু, তুমি যেমন আমাদেরকে তুমি আশীর্বাদ যেমন করেছো, আমাদেরকে আশীর্বাদ করেছো,
তোমার দান দিয়েছো, তোমার দান দিয়েছো, আমি এবং আমরা আমি এবং আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর তোমাকে পিতা প্রভুকে তোমাকে পিতা প্রভুকে আমাদের সশ্রদ্ধ প্রণাম আমাদের সশ্রদ্ধ প্রণাম ও ভক্তি ও ভক্তি ও সমাদর ও সমাদর তোমাকে জানাই। তোমাকে জানাই। তুমি অনুগ্রহ করে পিতা প্রভু তুমি অনুগ্রহ করে পিতা প্রভু যিশু নামে গ্রহণ করো যিশু নামে গ্রহণ করো ও আমাদেরকে আশীর্বাদ করো। ও আমাদেরকে আশীর্বাদ করো। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। বড়দিনের মিটিং কিরকম হলো আপনার? কে বলতে পারেন? Beautiful. হ্যাঁ, অনেক সুন্দর, এখন খুলছে, এত সময় খুলেই মানে শক্তিশালী বাবা। বড়দিনের মিটিং কে আমেন। কিরকম হলো যদি জিজ্ঞেস অনেক করেন? অনেক আশীর্বাদের। আমেন, আমেন, yes. এই সমস্ত শেয়ারিং আপনি চার্চে পাবেন না। কাভানেন্ট আশীর্বাদে গিফট, পূর্ণ হলাম। কাভানেন্ট আগামীকালকে তাড়াতাড়ি আসবেন এবং আরো অনেক গিফট আছে। বড়দিন একদিনে শেষ হয় না, আরো গিফট আপনি নিয়ে যাবেন এবং গিফট নিয়ে আপনি শক্তিশালী হবেন। হাফিজ এই রক্তের জন্য প্রার্থনা করো, কারণ প্রার্থনার ভোকাবুলারি আপনার পাল্টে যাবে। নর্মাল প্রার্থনায় কোনো উত্তর হয় না, অনেক খ্রিস্টিয়ানরা প্রার্থনা করেই যাচ্ছে। কোনো সময় পালকরা বলে, ও আমরা তার অসুস্থ, তার জন্য প্রার্থনা করেই যাচ্ছি। করো, তোমাদের সময় আছে, আমার সময় নাই। আমার সময় কি? হ্যাঁ, আমি প্রার্থনা করব, কিন্তু আমি বাক্যটা বলবো, তাহার ক্ষত সকল দ্বারা পাস্টর মরিন সুস্থ হয়েছে, প্রভুর গৌরব করি। আর তখন আমি হালেলুইয়া ধন্য যিশু মরিয়মের মতন প্রশংসা করব। আমার প্রবলেম হয়েছে, কারো প্রবলেম, প্রভুর ক্ষত দ্বারা আমার সুস্থ হয়েছে। যারও টাকা দরকার, প্রভু আমার প্রোভাইডার, তিনি আমার অন্তরে বাস করেন। ফিলিপিও 4:19 পড়ব আর প্রভুকে ধন্যবাদ দেব। সো ইটস মাইন কভেনেন্ট প্রমিস, কারণ ঈশ্বর আমার সহবর্তী। প্রথম কথা হলো কভেনেন্ট প্রমিসে, গড ইজ উইথ ইউ, ভয় করিও না, ঈশ্বর তোমার সহবর্তী। হালেলুয়া। হাফিজ, হাফিজ কি শুনতে পাচ্ছে কিনা জানি না। হাফিজ কি আছেন? হ্যাঁ, আছি আছি। রুটি রক্তের জন্য ধন্যবাদ দাও। প্রভু তোমায় ধন্যবাদ দিই, আমরা যে জীবন্ত বাক্য শুনলাম প্রভু, আর তুমি সে জীবন্ত বাক্য, যে বাক্য মাংস রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছিল যখন 1 অধ্যায় 14 পদ অনুসারে, আর আমাদের মধ্যে বাস করেছিল। তিনি সত্য এবং আত্মায় পরিপূর্ণ এবং আমাদের মাঝে তুমি বিরাজ করেছিলে, আমাদেরকে শিখিয়ে গেছে। আজকে সেই তোমার সেই জ্বলন্ত বাক্য, জীবন্ত বাক্য আমরা হাফিজ পেয়েছি। একটু শোনা যাচ্ছে না। এক সেকেন্ড স্যার। হ্যাঁ, এখন এখন শোনা যাবে। হ্যাঁ, আমি একটু বাইরে ছিলাম। পবিত্র মঙ্গলময় ঈশ্বর, যিশু নামে তোমার কাছে এসেছে এই সময় প্রভু, তোমার বাক্য জীবন্ত বাক্য, যা তুমি এই পৃথিবীতে মাংস রূপ নেমে এসেছিলে, আমাদের মধ্যে বাস করেছিলে। দয়াময় ঈশ্বর, যখন 1 অধ্যায় 14 পদ অনুসারে তুমি সে জীবন্ত ঈশ্বর, যে আমাদের মধ্যে বিরাজ করে, আমাদের মধ্যে তুমি সেই অবস্থান করেছিলে এবং সেই অভিজ্ঞতা আমরা বাক্যের আলোকে দেখেছি। আজকে তুমি সেই উপহার, সে যে কমান্ডেন্ট আমাদের মধ্যে দিয়েছ, তোমাকে কৃতজ্ঞতা জানাই। আর সেটা একমাত্র সম্ভব তোমার সেই প্রভু ভোজের দ্বারাই,
তোমার সেই মাংস এবং রক্ত আমরা যখন ভোজন এবং পান করি প্রভু একসাথে মিলে, আর সেটা তোমার সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। ধন্যবাদ ঈশ্বর যে তুমি এইরকম একটি দিনে এসেছিলে বলেই আজকে আমরা আনন্দ করতে পারছি, আজকে আমরা পরিত্রাণ পেয়েছি, আজকে আমরা মুক্তি পেয়েছি। কৃতজ্ঞতা জানাই তোমাকে প্রভু। তুমি অবস্থান করেছিলে, ঈশ্বর মানুষ রূপে জন্ম নিয়েছিল। এর থেকে বড় আনন্দের বিষয় আমাদের মধ্যে আর কিছু নেই। তাই প্রভু তুমি শুধু জন্ম নাওনি, কিন্তু তুমি আমাদের জন্য জীবনও দিয়েছিলে, আর সেই জীবনের মধ্যে আছে সবকিছুই। আর সেই জন্য সে আমরা মাংস এবং রক্ত ভোজন করতে যাচ্ছি, পান করতে যাচ্ছি। যাটা আছে জীবন, সেটা শুধু অনন্তকালের জীবন। আমরা রোগ মুক্তি পেয়েছি, পাপ মুক্তি হয়েছে, আনন্দ পেয়েছি, খুশি হয়েছি, এবং সারা পৃথিবী প্রভু যারা তোমাকে গ্রহণ করেছে তাদের মধ্যে সে আনন্দ খুশি বিরাজ করছে, যা হয়তো আমরা প্রকাশ করতে পারছি না, কিন্তু প্রভু সেটা সত্য, কারণ তোমার সেই সত্যের বাক্য আমাদেরকে দিয়েছ। তোমার সেই বাক্যে লেখা আছে প্রভু, প্রথম যুগে সেই মন্ডলীগুলো তারা বাড়িতে এবং মন্ডলীতে একসাথে মিলে আনন্দের সঙ্গে উল্লাসে তারা ভোজন এবং পান করত। ঠিক আমরা যে যেখানে অবস্থান করছি সেই স্থান থেকে আমরা আনন্দের সঙ্গে এই 25শে ডিসেম্বর প্রভু আমরা সেই তোমার রক্ত এবং মাংস ভোজন করতে পান করতে যাচ্ছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদের জন্য যা দিয়েছ, এর থেকে বড় উপহার পৃথিবীতে আর কিছুই নেই। কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে আনন্দের সঙ্গে আমরা সবাই মিলে ভোজন ও পান করতে যাচ্ছি। ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আসুন গ্রহণ করি। 2025 সালে আমাদের এই আশা, প্রার্থনা যে আপনি কত লাখ টাকা দশমাংশ দেবেন, যা দিয়ে আপনার এলাকায় ট্রায়াম্পেন্ট চার্চ পিওজি বিরাট আকারে হবে, এবং আমেন আপনি সেই চার্চের নেতৃত্ব দেবেন। আমেন আমেন আপনি সেই চার্চের নেতৃত্ব দেবেন। সেখানে কোনো হিংসা দেশ থাকবে না, শুধু থাকবে ঈশ্বর কর্তৃক যারা আকর্ষিত। যিশু বলেন, পিতা কর্তৃক আকর্ষিত না হলে কেহই যিশুর কাছে আসিতে পারে না। আপনি সেই ম্যাগনেট, পিতা ঈশ্বরের পক্ষে, সেই ম্যাগনেট দিয়ে আপনি আকর্ষণ করবেন, আর সেই আকর্ষণ করে ওইখানে স্বর্গপূর্ণ হবে আপনার জীবনের সার্থকতা। আপনি সর্বদা যিশুময় হয়ে যাবেন। আমেন যেটা আমি হই, আমি যেটা বলি সেটা না, গত রাতে আমেন, আমরা আমেন, আমেন। যিশুময় হয়ে গেছি। আমেন আমেন তখন আর কোনো টাইমের বালাই নাই। প্রভুর কাছে গান, প্রার্থনা, চোখের জল, যিশুময় হয়ে গিয়েছি গতকালকে আমরা। একবার না, এইরকম অবস্থা হলো বড়দিন। অনেকে মনে করে বড়দিনের গির্জায়। আমি বললাম, বড়দিনের গির্জায় গিয়ে কি হবে? আমি এখানে বসে প্রভু যিশুর সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে। সেখানে তখন আর কোনো ঘন্টার দরকার নাই, শুধু প্রশংসা, শুধু গান, গীত ও স্তোত্র দ্বারা ঈশ্বরের প্রশংসা করো। এটা আমার জীবনে হয়েছে গতকালকে। শুধু বাইবেল পড়ি নাই, আমার মনে হয় যে 40-50টা গান গেয়েছি, এবং গানের প্রতি লাইনের পরেই কেঁদে পড়েছি, প্রভু কি করেছি। নিজেকে দেখেছি কিভাবে প্রভুর কাছে দেয়া যায়। তিনি চাকরি দিয়েছেন, চাকরি রক্ষা করতে ঠিক মতন পারি নাই, যেন তিনি ফায়ার না করে দেন। আবার নত হয়েছি, কেঁদেছি, আনন্দ, যিশুময় হয়ে গেছি। ফাইনালি যিশু, আরো তোমায় চাই, জীবনে তোমায় দেখাই। ফাইনালি না, এর পরেও আরো কত গান। হোক তব গ্রাহ্য দান। প্রথমে বলেছি কি দিলাম প্রতিদান, ঠিক আমার এই পরাণ। পরে বলেছি হোক তোমার গ্রাহ্য দান।
কৃতজ্ঞ নাহি কি হইব ঈশ্বরের প্রতি। বড়দিনের গান, কৃতজ্ঞতার গান, যিশু আমার মধ্যে, যিশুকে ছাড়া চলবো না, পবিত্র আত্মার গান, সবকিছু করে প্রভুর সঙ্গে একীভূত। এই হচ্ছে খ্রিস্টীয় জীবন। আমি এটা অহংকারের জন্য বলছি না, আপনাদের শেখানোর জন্য বলছি যে আপনি কিভাবে যিশুময় হতে পারেন। আপনি মনে করলেন 24 তারিখ রাতে একটু যাই, চার্চে যাই। হ্যাঁ, চার্চে গেলেন, 1 ঘন্টা রইলেন, ঠিক আছে, দ্যাটস অল রাইট। কিন্তু আপনি নিজে কিভাবে যিশুময় হইতে পারেন? কারণ এই নিজে যদি আপনি যিশুময় না হন, এমটি ভেসেল প্রভু ব্যবহার করতে পারেন না। তিনি চান পূর্ণ ভেসেল, তেল দিয়ে পূর্ণ থাকতে হবে। তাহলেই আপনি, ইউ আর কস্টলি, তাহলেই তিনি আপনাকে ব্যবহারযোগ্য করেছেন, তাহলেই তিনি আপনি ব্যবহৃত হতে পারবেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রক্ত গ্রহণ করি। হালেলুইয়া। রক্সি, বড়দিনের আনন্দের উপহার স্বরূপ প্রভুকে তুমি কি বলবে আমি জানি না। হালেলুয়া। প্রভু তোমার গৌরব করি। প্রভুর ভোজের না, বড়দিনের গিফট, রাজাদের রাজার জন্য তুমি কি বলবে, প্রভুদের প্রভুর জন্য তুমি কি বলবে? কারণ এই আপনারা প্রত্যেকে যারা এখানে আছেন, হাফিজ, রক্সি, কিশোর তো হবেই, আপনারা প্রত্যেকে এক একজন, মণ্ডলীতে হোক বাইরে হোক, এই 2025 সালে এক একজন কি স্পিকার হয়ে যাবেন। আপনার আমেন। কথা মানুষ শোনার জন্য ব্যস্ত হয়ে যাবে। তারা বলবে না যে মাত্র 20 মিনিট আমিন। আমার সময়। নো নো নো, যেমন আমি চার্চের সময় দিয়েছে আমাকে 20 মিনিট, 40-50 মিনিট এখানে বলেছি, বা ঢাকায়ও বলেছি, এক জায়গায় বলছে যে মানে কোথা থেকে 1.25 ঘন্টা চলে গেল টেরও পাই নাই। আমি যে 1.25 ঘন্টা কথা বলেছি তাও আমিও জানি না। সুতরাং আপনি সেই হবেন, এই আশীর্বাদে আপনি পূর্ণ থাকবেন, কারণ রাজাদের কভেনেন্ট গিফট আপনি পাচ্ছেন আজকে। মনে রাখবেন, এই প্রচারটা খুব ইম্পর্টেন্ট। আজকের এবং আগামীকালকের প্রচারটা ভেরি ইম্পর্টেন্ট। যত কাজই থাকুক, কখনো এই প্রচার মিস করবেন না। হালেলুয়া। যত কাজই আপনার থাকুক, ইফ ইউ মিস, ইউ উইল মিস মেনি থিংস। হ্যাঁ কিশোর, সরি রক্সি। আসুন প্রভুকে গৌরব দেই। ধন্য পিতা, পিতা তোমার গৌরব করি, তুমি আমার পরিত্রাণ হইয়া আসিয়াছ। পিতা তোমারই গৌরব করি, তোমার স্তব করি, কারণ তোমার ক্রিয়া সকল তুমি আমাদেরকে জ্ঞাত করিয়াছ তোমার পুত্রের মধ্য দিয়ে। আমরা তোমার প্রশংসা করি, কারণ তোমার নাম উন্নত, এই বলি আমরা তোমার গুণকীর্তন করি, তোমার নামের গৌরব করি। তোমার একমাত্র পুত্র প্রভু খ্রিস্টকে তুমি আমাদের জন্য দিয়েছো। আমরা তোমার মহিমা প্রকাশ করি মঙ্গলাবিদ, তোমার মহিমার কর্ম সকল তুমি জ্ঞাত করিয়াছো আমাদের সকলের কাছে। আজকে জীবন্ত বাক্য দ্বারা আমরা সিক্ত হলাম মঙ্গলাবিদ, আমাদের তুমি ভিজিয়ে দিলে হ্যাঁ প্রভু যিশু, এবং যে প্রত্যয় নিয়ে প্রভু যিশু আজকে আমরা তোমার পক্ষে দাঁড়িয়েছি, তুমি আমাদের পক্ষে রয়েছো প্রভু, তাই আমরা তোমার পক্ষে দাঁড়াতে পারছি প্রণয়পিত। তোমারই গৌরব করি। এই ট্রাম্পের চার্চকে প্রণয়পিত 2025 সালে যে আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছ প্রণয়পিত, আমরা সেটি রিসিভ করছি এবং সেই মতোই আমরা এগিয়ে যাবো মোগলাইপিত। ধন্য পিতা, তোমার মহিমার কর্ম সকল আমরা বর্ণনা করছি এবং তোমার উদ্দেশ্যে আমরা নূতন গীত গাইব মোগলাইপিত, কারণ তুমি আমাদেরকে সর্বদাই কুশলপ্রাপ্ত রেখেছো মোগলাইপিত, এবং নূতন শক্তি দ্বারা তুমি আমাদেরকে পরিচালিত করছো মোগলাইপিত। নূতন দিক নির্দেশনা তুমি দিচ্ছ তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু যিশু। আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে মোগলাইপিত। হ্যাঁ প্রভু যিশু, ধন্য পিতা, তোমার গৌরব করি, প্রশংসা করি মোগলাইপিত। আমরা একসঙ্গে তোমার প্রশংসা করি মোগলাইপিত, এবং যে গিফট তুমি আমাদেরকে দিচ্ছ মোগলাইপিত আমরা সেটি রিসিভ করছি। হ্যাঁ প্রভু যিশু, ধন্য পিতা, তুমি আশীর্বাদ যুক্ত করো প্রায়পিত, যে আশীর্বাদ প্রভু যিশু ট্রায়াম্পের চার্চ প্রত্যেকটি ভাই বোন হ্যাঁ প্রভু যিশু আজকে 14 পাস্টারের মধ্য দিয়ে তুমি যে কথা বললে প্রভু যিশু, সেটি আমাদের জীবনে ঘটছে, অবশ্যই ঘটে গিয়েছে। আমরা তাই তোমার গৌরব করি মোগলাপিত, আমরা সেটি রিসিভ করে তোমার প্রশংসা করছি মোগলাপিত। ধন্যবাদ, তোমার মহিমা করি, তোমার প্রশংসা করি। তুমি মহান ঈশ্বর, তুমি আমাদের সৃষ্টিকর্তা, এবং তোমার পবিত্র দেহ পবিত্র রক্ত গ্রহণ করে আমরা আরো তোমার নৈকট্য লাভ করলাম, আমরা একীভূত হলাম, তোমাকেই পরিধান করলাম প্রভু। তুমি এখন আমাদের মধ্যে
ইয়েস লর্ড, তুমি দ্রাক্ষালতা, আমরা শাখা, আমরা একীভূত হলাম এবং প্রচুর ফলে ফলবানের যে আশীর্বাদ আমরা সেটি তোমার কাছ থেকে এই ভোজের মধ্যে দিয়ে রিসিভ করলাম। প্রভু যিশু, তোমার পবিত্র রক্ত গ্রহণ করে আমরা সর্বদাই সিদ্ধতায় আছি, সিদ্ধতায় থাকিব এবং ধার্মিকতায় স্থিরীকৃত। ধন্য পিতা, তোমারই গৌরব, তোমারই মহিমা, তোমারই পরাক্রম ঘোষণা করি, যিশু নামে চাই, আমেন। 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 121 গীত। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আমরা পূর্ব প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। হালেলুয়া। নতুন কিছু শিখলেন? নতুন কিছু শিখলেন?